বৃন্দাবনে আসলে কার নাম করতে হয়? কার নাম একটু বলবে? রাধে রাধে। তো ধন্যবাদ জানাই যে আজকের কমিটির যে আয়োজক মণ্ডলী এই আসরে এসে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আসলে এই জাগতিক জগতে অর্থ সকলের ঘরেই থাকে, কিন্তু এমন সুন্দর হরিবাসর মহতি উৎসব করার ক্ষমতা কিন্তু সকলের থাকে না। আজকের কাঙ্গাল কমিটি ভিক্ষুকের ন্যায় 10 দুয়ারে ভিক্ষা করে, এমনকি আপনাদের কাছে আঁচল পেতেও ভক্ত সেবার জন্য তারা দান চেয়েছে। মাগো দেখুন, আমি একটু আগেই বলেছি অর্থ পরমার্থ হয়, আবার অর্থ অনর্থ হয়। এই অর্থ তখনই পরমার্থ হয় যখন এই অর্থ রাধা গোবিন্দের সেবায় লাগে, বৈষ্ণব ভক্তের সেবায় লাগে। আবার এই অর্থ তখনই অনর্থ হয় যখন এই অর্থ দিয়ে আমরা আকু খাদ্য কিনে খাই, আকু কাজে লাগাই। তাই আমাদের সকলের একটু চেষ্টা করতে হবে অর্থটা যে ইনকাম করছি এত কষ্ট করে যেন পরমার্থ হয়ে আমার রাধা গোবিন্দের চরণ সেবায় লেগে যায়। রাধে রাধে। আজকের যে আয়োজক মণ্ডলী এমন সুন্দর মহতি অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি সকলের কাছে নিবেদন করব, আপনাদের যার যেমন সামর্থ্য আছে যে যতটুকু দিয়ে পারুন যেখানেই যান, কেননা বাবা ইনকাম করি কিন্তু করবার মতো ক্ষমতা সকলের থাকে না। হ্যাঁ, তাই যার যতটুকু আছে যতটুকু পারেন, 5 টাকা 10 টাকা 100 টাকা, আপনারা যেখানেই হরিবাসরে যান, কোনো কীর্তনিয়া হোক, কোনো ভাগবত বক্তা হোক, কিংবা কোনো কমিটিবৃন্দ হোক, তাদের হাতে আপনারা কিছু হলেও অর্থ তুলে দিবেন। এটা আমার রাধা গোবিন্দের চরণ সেবায় লেগে যাবেন। তাই গৌর হরি 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 রাধে রাধে। তাই বৃন্দাবনে আসতে হলে কার নাম করতে হয়? রাধে রাধে। মায়েদের সংখ্যা কত রে? কত হবে গো ভাই? মায়েরা বেশি? আচ্ছা, লেডিস ফার্স্ট আর বয় লাস্ট। রাধে রাধে। তাহলে ও মায়েরা, আপনারা তো লেডিস ফার্স্ট, তাই না? প্রথমে আপনাদের বদনে শুনবো রাধা নাম, এরপরে বাবাদের। সকলে হাত তুলুন, সকল মায়েরা, দিদিমণিরা, বৌদিরা, সকলে। কেউ যেন বাদ যাবেন না। পরবর্তীতে কিন্তু এই যে বাবাদের দল আসছে, এমন চিৎকার করবে পিছনে যেন পড়বেন না। সকলে মিলে প্রেম সে বলো রাধে রাধে। আমি বলবো, এই যে বলার পরে যে একটা ফাঁক হবে, আমি এখানে যাই বলি না কেন, এর পরে যে একটা গ্যাপ পড়বে, এখানে আপনারা রাধে রাধে বলবেন। কেমন দেখবেন কত সুন্দর লাগে। বলো রাধে 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 রাধে। প্রেম সে বলো। শুধু মনে হচ্ছে এখানে কয়েকটা মা বলছে এদেরকে ভাড়া করে এনেছি আমরা, আর বাদ বাকি সব আউট। জয় রাধে। এদের দলে আমি নেই বাবা, এদের দলে আমি একেবারেই নেই। এই যে সকলে মিলে আমি কিন্তু আপনাদের দল নিয়েছি, পক্ষপাতিত্ব করেছি। হ্যাঁ, সকলে বলো রাধে রাধে। হ্যাঁ, এটাই তো চাইছিলাম। বলো রাধে রাধে। এই মায়েরা, এটাকে বলা হয় তাল। আর আপনারা যেটা করলেন তাল না বেতাল না হরতাল, কিছুই বুঝি না। এটাকে বলা হয় তাল। একটু শিখে নিন কিভাবে করতে হয়। বলো রাধে 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 রাধে। প্রেম সে বলো রাধে 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 রাধে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধে রাধে। প্রেম সে বলো ওই যমুনা মাইয়া, যমুনা মাইয়া, गिरी गोवर्धन, गिरी गोवर्धन। झपट मिलाए, झपट मिलाए, वही बंशी मिलाए, बंशी मिलाए। राधा कुंड, राधा कुंड, श्याम कुंड। प्रेम से बोलो, सबाई बोलो आरो जुड़े। राधे राधे, ए राधे राधे, ए राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे। प्रेम से बोलो আমরা চলে আসলাম মধুময় মধুর শ্রীদাম বৃন্দাবন ধামে ভগবানের বৃন্দাবন লীলা আস্বাদন করতে।
তো ভগবানের লীলা কীর্তন শ্রবণ করে কমিটির দাদা সহ আরও কিছু ভক্তগণ ভগবানের সেবার নিমিত্তে অর্থ দান করেছে। কেউ 100 টাকা, 120 টাকা, 50 টাকা করে দান করেছে। তো যে যে মনোবাঞ্ছা নিয়ে অর্থ দান করেছে, আমি আমার পরমারাধ্য গোবিন্দের কাছে বলবো তাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ করে দেয়। আর যেমনিভাবে এমন সুন্দর ভক্ত সেবা করছে সকলের জন্য আপনারা আশীর্বাদ করবেন। শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন অগণিত সাধুগুরু বৈষ্ণবের সেবায় লেগে যেতে পারে। সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে করতে অন্তিম লগ্নে যেন আমার রাধা গোবিন্দের শ্রীপাদ পদ্মে স্থান পেতে পারে। হরি বল, হরি বল। রাধে শ্যাম মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবন ধাম, মধুর শ্রীরাম বৃন্দাবনী অনাদিরাদি গোবিন্দ তার নবলক্ষ ধেনুর পালকে নিয়ে অন্তরঙ্গ বহিরঙ্গ সখ্য পরিকর সখাদের নিয়ে গোচারণে এসেছিলেন। গমন গোষ্ঠে এসে তিনি গোঠো খেলায় মেতে উঠেছিলেন। গোঠো খেলা খেলতে খেলতে গগন পানে তাকিয়ে দেখছে আর বেলা নাই। তাই এদিকে সুবল সখা চলেছে ভাই শ্রীরামকে সঙ্গে নিয়ে দাদা বলরামের কাছে গিয়ে বলছে, দাদা তুমি লক্ষ্য করে দেখো, ওই গগনমণ্ডলে আর বেলা না, বেলা যে অবসান হয়ে যা, এখনো তো আমরা গৃহে ফিরতে পারলাম না দাদা। তাই দাদা চলো সকলে মিলে ওই ধেনুর পালকে একত্রিত করে ভাই কানাইকে সঙ্গে নিয়ে আমরা আমাদের যার যার আপন ঠিকানায় ফিরে যাই। তাই এই কথা যখনই কানাইয়ের মনে পড়েছে ওই বাৎসল্যময়ী মা যশোমতীর কথা, শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম রে, ওরে ভাই শ্রীরাম রে, একটিবার লক্ষ্য করে দেখ, ওই গগন মণ্ডলে আর অবশিষ্ট বেলা না, বেলা যে অবসান হয়ে যায়। আমাদের তো আপন আপন ঠিকানায় ফিরতে হবে ও মায়েরা। বেলা যখন চলে যাবে আপন আপন ঠিকানায় তো যেতে হবে, তাই না? এই যে উত্তর গোষ্ঠ লীলা, কখনো কি কেউ ভেবে দেখেছি যে এই যে উত্তর গোষ্ঠ লীলা কেন উত্তর গোষ্ঠ হলো? কখনো কারো অন্তরে প্রশ্ন এসেছে যে যে ভগবান শ্রীকৃষ্ণ যে উত্তর গোষ্ঠ লীলা করেছে, কেন করেছে, কেন উত্তর গোষ্ঠর নাম দিয়ে হলো, তাৎপর্যটা কি? মাগো, ভগবান যখন গোচারণে গমন করেছিলেন তার নবলক্ষ ধেনুর পালকে নিয়ে আর রাখালগণকে সঙ্গে নিয়ে, তখন সে লীলাটা কি ছিল? গমন গোষ্ঠ। তাহলে এখন যদি ঘরে ফেরার সময় হয়, পালাখানার নাম হওয়া উচিত কি ফেরত গোষ্ঠ। কিন্তু ফেরত গোষ্ঠ নাম দেওয়া হলো, তার সঙ্গে সংযুক্ত করা হলো কি উত্তর গোষ্ঠ। কেন উত্তর গোষ্ঠ কেন বলা হলো? উত্তর মানে কি বাবা? উত্তর মানে একটি দিককে বোঝানো হয়, তাই তো? উত্তর মানে একটি দিককে বোঝানো হয়, কিন্তু উত্তরের কিন্তু আরো একটি অর্থ আছে। দেখবেন যখন কোন স্টুডেন্ট, ছাত্র ছাত্রী, তারা দিনের পর দিন রাতের পর রাত ওই স্কুল কলেজের গণ্ডিটা যখন পেরোয়, সারা বছর লেখাপড়া করি, শেষে তারা কি দেয় বাবা? পরীক্ষা দেয়, তাই না? এই যে পরীক্ষা দেয়, পরীক্ষায় কি লেখে? প্রশ্নের উত্তর। আর এই উত্তরের আরো একটি অর্থ হলো জবাব, জবাব দান করা। তাহলে এই যে আমরা জগৎ মাঝে এসেছি, ভগবানের কাছে করুণা ভিক্ষা করে আমরা এই জগৎ মাঝে অবতীর্ণ হলাম। যেদিন এই জগৎ মাঝে এলাম সেদিন আমাদের জগৎ জীবের জন্য সেটা ছিল গমন করা, অর্থাৎ গমন গোষ্ঠ। এই গমন গোষ্ঠে এসে আমরা দৌড়াচ্ছি বাবা, আমরা হাঁটছি। এই যে সারা জনম্বর এই জগৎ মাঝে আমরা যে কি করলাম, এই করাটার যে জবাব, এই জবাবের সময়টাই হলো উত্তর।
আর এর সঙ্গে সংযুক্ত করা হলো গুষ্ঠ। এইটা হলো শুধু আমার ভগবানের নয়, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে সকল জীবের উত্তর গোষ্ঠ লীলা, অর্থাৎ আপন আপন ঠিকানায় ফিরে যাবার লীলা। নেতাই গৌর। রাধে রাধে। তো লীলায় গিয়ে তাৎপর্য আমরা বিশ্লেষণ করব। আস্তে আস্তে আপনারা সকলেই বুঝতে পারবেন কেন আমরা মানব কুলে জন্ম নিয়েছি, কেন এসেছি, আমাদের কৃত কর্তব্য কি, কে নিয়ে ফিরে যাব। রাধে শ্যাম। তাই লীলার প্রান্তে কানাই ডেকে বলছে শ্রীরাম শাখাকে, ওরে পালো জ্বর জর করো শ্রীদা, শ্রীরাম রে শানু দাও সিংহায় রে একেবারে পালো জ্বর জর করো শ্রীদা, তুমি শানু দাও সিংহায় রে। ও ভাই সগনে বি সম খাই আমার নাম করে করে ময়ূরে, নাম করে মা। ও ভাই সগনে বিষম খাইভা যেন নাম করে আমার মায়রে, আমার নাম করে মা। ওরে সাঘানে বিষম খাই ভাই নাম করে মায়রে, শ্রীরাম রে আমার মায়ে বুঝি ওরে নাম করে রে, ওরে আমার মায়ে বুঝি ওরে নাম করিছে, নইলে এমনি বিষ আমি ভীষণ খাবো কেনে, আমার মায়ে বুঝি বসে বসে নাম করে রে, ওরে নইলে ওরে খাবো কেনে, আমার মায়ে বুঝি ওরে নাম করিছে। ভাই
ভাই শ্রীদা, আমার মনে হয় আমার মা যশোমতী বসে বসে আমার নাম করছে, নইলে আমি এমনি ভাবে বারবার কেন বিষম খাবো বল? আসবার সময় তো মাকে আমরা কথা দিয়ে এসেছিলাম, মাগো আমরা সকাল সকালে সময় মতো তোমার কাছে চলে আসব, তোমার কোলে ফিরে আসবো মা। বেলা যে অবসান হয়ে যায় রে ভাই, এখনো তো আমরা মায়ের কোলে ফিরতে পারলাম না শ্রীদা। তাই মায়ের কোলে আমরা ফিরিনি বলে আমার মনে হয় আমার মা যশোমতী বসে বসে নাম করছে। কেননা আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বজি কাঁদে মা পথ পানে চাইয়া। আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁধে মা পথ পানে চাইয়া। আর বিলম্ব নয় রে শ্রীদা, চল আমরা গৃহে ফিরে যাই, আপন আপন মায়ের কোলে ফিরে যাই। এমন সময় শ্রীরাম সখা বলছে, বলি হেরে কানা, তুই যে বারবার মা মা করছিস, বলি ওই ঘরে তো আমরা সকলেই মাকে রেখে এসেছি রে, আমরা সকলেই মায়ের কুলকে পরিত্যাগ করে তোর সঙ্গে গোচারণে এসেছি। কানাই বলছে, শ্রীরাম তোরা সকলেই মাকে রেখেছিস এসেছিস, এই কথাটা সত্য, তোরা সকলেই মায়ের কুলকে পরিত্যাগ করে আমার সঙ্গে গোচারণে এসেছিস, এটাও সত্য। ভাই শ্রীরাম, তোদের সকলের ঘরে মা আছে, এটাও সত্য রে, কিন্তু এই বৃন্দাবন মাঝে আমার মা যশোমতীর মতো মা যে আর ফেলবে না রে ভাই। আমার মা যশোমতীর মতো মায়ে বৃন্দাবন ধামে আর কারো ঘরে না। তোরা তো জানিস না রে শ্রীদা, যেদিন আমার মা যশোমতীর ওই কুলখানা শূন্য ছিল, সেদিন মা জননী আমার আউলাকে সে পাগলিনী বেশে এই বৃন্দাবনের পথে পথে ঘুরেছে, আর ইষ্ট দেবতার কাছে দিনের পর দিন ভিক্ষা চেয়েছে। ইষ্ট দেবতা, তুমি আমার কোলে একটি গোপাল ধন দান করো। ওই ইষ্ট দেবতার কাছে চাইতে চাইতে মাঝে আমায় পেয়েছে রে ভাই। তোরা তো জানিস না রে, এই বৃন্দাবন মাঝে আমার মা যশোমতীর যেমনি আমি ছাড়াই আর কেহ না। আমারও যে মা যশোমতী ছাড়াই আর কেউ নাই রে ভাই। এই বৃন্দাবনে সকলের ঘরে মা আছে, কিন্তু আমার মা যশোমতীর মতো মা এই জগৎ মাঝে হবে না। এমন সময় শ্রীরাম বলছে, কানাই আমরা সকলেই মাকে রেখে এসেছি, কিন্তু তোর যে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা বাৎসল্য প্রেম, তোর মতো মায়ের প্রতি বাৎসল্য প্রেম আমাদের কোনোদিনও হবে না কানা। এই হলো সন্তানের মায়ের প্রতি ভালোবাসা, এই হলো একটি সন্তানের মায়ের প্রতি বাৎসল্য প্রেম থাকা উচিত। কিন্তু আজ আমরা কি করছি, যে গর্ভধারিণী মা দিনের পর দিন কষ্ট করে এই জগৎ মাঝে আমাদের এনেছে, 10 মাস 10 দিন তার উদরে রেখে আমাদের এই জগতের আলোকে দেখিয়েছে, আজ সেই মায়ের পাতে দুটো ভাত দিতে আমাদের এই হাতখানা উঠে না গো মা। 10টি কলসির জল দিয়ে আজ একটি কলসিকে আমরা পূর্ণ করতে পারি না। একজন মা 10 জন সন্তানকে লালন পালন করে, অথচ ওই 10 জন সন্তানের কাছে মা হয়ে যায় অবহেলিত। আজ মহাজন একটি দৃষ্টান্ত দিলে, একটি মায়ের একটি মাত্র পুত্র সন্তান,
ওই সন্তানটি যখন তার মাতৃগর্ভে ছিল তখন তার পিতা ইহলোক থেকে পরলোক গমন করে। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন ওই সন্তানকে গর্ভ মাঝে ধারণ করে জগতের আলো দেখায়। অতি কষ্টে ওই সন্তানকে সে লালন পালন করে জগতের আলো দেখায়, তাকে লালন পালন করে বড় করে তোলে। উপযুক্ত সময়ে সেই সন্তানটির বিবাহ দেয়া হলো। ঘরে চলে এলো পুত্রবধূ। ওই পুত্রবধূর সঙ্গে জনম দুঃখিনী মায়ের যেন অভিরত ঝগড়া লেগে থাকে। একদিন ওই স্ত্রী তার স্বামীকে ডেকে বলছে, ওগো তোমার মাকে যদি তুমি আলাদা করে না দাও, তোমার মাকে যদি তুমি ত্যাগ না করো, তবে যে আমি তোমার সংসার আর করব না। স্ত্রীর কথায় ওই হতভাগ্য সন্তান জনম দুঃখিনী মাকে আলাদা করে দিল। আলাদা করে উঠান বরাবর প্রাচীর তুলে দিয়েছে, যেন জনম দুঃখিনী মা তার বদন খানাও দর্শন করতে না পারে। একদিন ওই ছেলেটি গিয়েছে ভাগবত কথা শ্রবণ করতে। ভাগবত কথা শ্রবণ করতে করতে তিনি শুনতে পেলেন ভাগবতের যে বক্তা তিনি বলছি জগৎ মাঝে মায়ের পায়ের নিচেই হলো সন্তানের স্বর্গ। এই জগৎ মাঝে মায়ের পায়ের নিচেই হলো সন্তানের স্বর্গ। ওই সন্তানটি দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে বলছে, হাই রে, যে মায়ের পায়ের নিচে আমার স্বর্গ, সেই মাকে আমি দুঃখ দিলাম, সেই মাকে আমি কাঁদালাম। ভাগবত কথা শ্রবণ করে সে যখন গৃহে ফিরে এসেছে, রাত্রি তখন 2টা বাজে। মায়ের দরজার সম্মুখে এসে কাছে আর মনে মনে বলছে, মাকে যে আঘাত যে যন্ত্রণা আমি দিয়েছি, এখন যদি মাকে আমি ডাকি, মাঝে আমার ডাকে কিছুতেই সাড়া দেবে না। মাকে যে আঘাত আমি দিয়েছি, মাঝে কিছুতেই আমার ডাকে সাড়া দেবে না। এক সময় দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ওই মা দরজা, ওই সন্তান মায়ের দরজার সম্মুখে গিয়ে মা মা বলে ডাক দিয়েছে। আর জনম দুঃখিনী মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। ওই সন্তান খানা মায়ের চরণ দুটি বাক্য মাঝে জড়াই ধরে আছে আর কে বলছে, মা গো মা, এত রাত্রিতেও তুমি ঘুমাও নাই মা? এই গভীর নিশীতে আমি তোমাকে একটি ডাক দিলাম আর তুমি দরজাটা খুলে দিলে মা। তুমি মা গো, এই শীতের রজনীতে এসে তোমার বৌমাকে আমি কত ডাকি, সে যে আমার ডাকে সহজে সাড়া দেয় না মা। সে যে আমার ডাকে সহজে সাড়া দেয় না। আর তোমাকে আমি একটি ডাক দিয়েছি, তুমি দরজাটা খুলে দিলে মা। মা বলছে, বিমল রে, ওরে বিমল, তুই তো জানিস না, যেদিন থেকে তুই আমাকে পরিত্যাগ করেছিস, যেদিন থেকে তুই আমাকে আলাদা করে দিয়েছিস, ঠিক সেদিন থেকে আমি দিনে ঘুমাই, রাতে জেগে থাকি। আমি দিনে ঘুমাই রে শ্রীধর কানাই, বিমল আমি রাতে জেগে থাকি। কেন জানিস? আমার কেবলই মনে হয় তুই তো তোর স্ত্রীর ভয়ে কোনোদিন দিনের বেলায় আমার কাছে আসবি না। তাই কোনোদিন যদি এই গভীর নিশীতে আমার দরজার সম্মুখে আমাকে না পেয়ে তুই ফিরে যাস,
তাই তো এমনি ভাবে আমি দিনের পর দিন রাত জেগে বসে থাকি। जननी ছিল মা মাইরন তারে কেহ কষ্ট দিয়া না তোমরা মাইরন তোরে কেহ ব্যথা দিও না কেউ কাঁদেনি প্রসবকালে কেঁদেছিল মা মায়ের তরে কেহ ব্যথা দিও না তোমরা মায়ের তরে কেহ ব্যথা দিও না তোর ঘরে মাঝে আমায় হরি বল নিতাই গৌর হরি হরি খাওয়াই তো মুখে আশার আলো দেখেছিল জড়িয়ে ধরে বুকে তোর ঘরে মাঝে আমার দুধ খাওয়াতো মুখে আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে আশার তোর ঘরে মাঝে আমার খাওয়াই তো মুখে
আতর ঘরে মাঝে আমার দুধ খাওয়াই তো মুখে আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে সেই মায়েরই দুঃখ চোখে জল 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 সইতে পারি না আমি সইতে পারি না মায়ের তোরি কেহ ব্যথা দিও না তুমি না মায়ের তোরি কেহ কষ্ট দিও না কেউ কাঁদেনি প্রসব কালে কেঁদেছিল মায়ের তরি কেহ ব্যথা দিও না তোমরা মায়ের তরি কেহ কষ্ট দিও না যার ঘরে আছে মা সে কোনোদিন মায়ের দুঃখ বুঝবে না যার ঘরে আছে বাবা সে কোনোদিন বাবা হারানোর দুঃখ বুঝবে না যার এই জগৎ থেকে হারিয়ে গেছে মা সে বুঝে মাতৃহারা হওয়ার যে কত যন্ত্রণা এই জগতে যে সন্তানের হারিয়েছে বাবা সেই জানে পিতৃহারা হওয়ার যে কত যন্ত্রণা কত বেদনা যার ঘরে আছে সে কোনোদিন দুঃখ বুঝবে না বাবা সে কোনোদিন বুঝবে না হারানোর বেদনা হারানোর যন্ত্রণা